হ্যালো, আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো চিকেন বান। তাহলে দেখুন চিকেন বানটা কেমন হয়েছে। চিকেন বানটা দেখতে অনেক সুন্দর হয়েছে, এটা খেতে অনেক স্বাদ। আপনারা চেষ্টা করেন বাড়িতে একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য। তাহলে চলুন উপকরণটা দেখা যাক। প্রথমে আমি মশলা দিয়ে চিকেনের পুরটা মেখে নেব। তাহলে কি কি দিচ্ছি চলুন দেখা যাক। এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিকেন। এটা আমি ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি লবণ, এখানে ছিল মরিচ, গোলমরিচ, হলুদ, জিরে, পেঁয়াজ, লেবু, টমেটো সস, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, রসুন, আদা, দুধ, নিয়েছি ময়দা, আর নিয়েছি তেল। এবার আমি একসাথে সব মশলা মেখে নিচ্ছি। দিচ্ছি আমি লবণ, এখানে আমি হাফ টিস্পুন লবণ দিচ্ছি। আর দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিচ্ছি জিরার গুঁড়া, হলুদ, এখানে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিচ্ছি বাদাম বাটা। এর মধ্যে দিলাম টমেটো সস। এগুলো আমি একসাথে মেখে নেব। লেবু, এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। প্রথমে আমি কড়াই দিচ্ছি সাদা তেল, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, না হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমার মশলাটা প্রায় কষানো হয়েছে। এখন এর মধ্যে আমি দেব ময়দা। এটাকে আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এখন 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার
ময়দাটা কেমন ফুলে গেছে। এটাকে আমি আরেকটু মেখে নিচ্ছি। এখন আমি এগুলাকে ডো আকার করে নেব। আমি আগে একটা থালায় লাগিয়ে দিচ্ছি একটু তেল, যেন নিচে লেগে না যায়, একটার সাথে একটা না লাগতে পারে। এখন আমি এটাকে একটা ডো আকার শেপ করে নেব। প্রথমে আমি দুইটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পরে আমি আরগুলা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুর। এখন এটা আমি আলতো হাতে করে নিয়েছি। এটাকে আমি রেস্টে দেব আবার 20 মিনিটের জন্য। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি আবার ফিরে আসব। আমি 20 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি এটা চুলায় নিয়ে যাব। দেখেন এই 20 মিনিটে আমার বনগুলো অনেক ফুলে গেছে। এখন আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুটি সাদা কাগজ। আর একটা দিচ্ছি স্ট্যান্ড। এটার উপর আমি থালটাকে বসিয়ে দেব। বসিয়ে আমি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। তাহলে আমি আবার 20 থেকে 25 মিনিট পর ফিরে আসছি। এবারে একটা আমি দিয়ে দিচ্ছি ঢাকনা। এর মাঝে আমি একটু দিয়ে দিচ্ছি দুধ। আমি এর উপরে একটু দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দিলে তার উপরে কালারটা একটু সুন্দর হয়। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর 20 মিনিট পর আমি ফিরে আসছি। এখন আমি 20 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন দেখি আমার বানটা কেমন হয়েছে।
দেখেন আমার বানটা অনেকটা দেখতে সুন্দর হয়েছে। এটাকে এখন আমি তুলে নিচ্ছি। এখন আমার বানটা দেখেন কত সুন্দর হয়েছে এবং এটা খেতে অনেক স্বাদ। আপনারা বাড়িতে হলে একবার হলে চেষ্টা করবেন বানানোর জন্য। দেখাচ্ছি বানটা ভিতরে কেমন হয়েছে। দেখেন এই ভিতরে কতটা দেখতে সুন্দর হয়েছে।